এসিপি বীর প্রতাপ, এই কেসটা আমি তোমার কাছে হ্যান্ড ওভার করলাম। যেভাবেই হোক এই কেসটা তোমাকে সলভ করতে হবে এবং আমি নিজে এই কেসে তোমার সাথে থাকবো। আপনি কোনো টেনশন করবেন না ডিসিপি স্যার, এই কেসের সমস্ত কিছু এক তুড়িতে শেষ ফিনিশিং করে দেব। স্যার, আমাদের প্রথম কাজ হবে এই জঙ্গলটাকে পুনরায় সার্চ করা, কারণ এই কেসের মূল খুনি এই জঙ্গলে এখনো লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে, চলো কেসটা সলভ করে এসিপি পদ্মমানকে দেখিয়ে দাও। ওকে স্যার। স্যার, আমার মনে হয় দুইজন দুই দিকে গেলে ভালো হয়। আপনি এইদিকে যান আর আমি এইদিকে যাই। না 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 না, এইদিকে যাওয়া যাবে না, আমরা এইদিকেই যাই। মনে হয় ডিসিপি স্যার একা যেতে ভয় পাচ্ছে। ওকে স্যার, চলেন। এসিপি, কি হলো তোমার? কে গুলি করলো তোমাকে? এসিপি বীর প্রতাপ, তোমাকে উঠতে হবে, কেস তদন্ত করতে হবে। এসিপি বীর প্রতাপ, ওঠো। এখানে আমাকে টার্গেট করার আগে আমি পালাই। এক্সকিউজ মি, বাসায় কেউ আছেন? দরজাটা একটু খোলেন। আমরা সিআইডি থেকে আসছি। দেখুন তো এই ফটোতে থাকা লোকটাকে চিনতে পারেন কিনা। না না স্যার, এই লোকটাকে আমি চিনি না। ওকে, থ্যাংক ইউ। স্যার, আমরা এত বাড়িতে খুঁজে দেখলাম, কিন্তু এই লোকটাকে তো কেউ চিনতে পারতেছে না। হ্যাঁ, এসিপি পদ্মমান ইয়ার। হোয়াট? ওই জঙ্গলে আবার একটা বাচ্চার খুন? আচ্ছা, আমরা টিম নিয়ে আসছি। কে তুমি? তোমার মাস্কটা খোলো। কমিশনার স্যার, আপনি আপনি এই জঙ্গলে কি করছেন? হ্যাঁ, আমি গোপন সূত্রে জানতে পারি এই জঙ্গলে অনেক কিছু ঘটতেছে, আর এটাও জানি দয়া অপরাধী। স্যার, আমি ডিসিপি স্যারকেও বলছি, আপনাকেও বলতেছি, দয়া কখনো অপরাধী হতে পারে না। অভিজিৎ, এ কথাটা আমি বলছি না, সব প্রমাণই বলে দিচ্ছে দয়া অপরাধী। অভিজিৎ, দয়া তোমার বন্ধু আর এসিপির প্রিয় অফিসার, তাই তোমরা দয়াকে বাঁচাতে চাচ্ছ। আমি সব ডিসিপির থেকে শুনেছি। কমিশনার স্যার, আইনের নীতি কখনো সিআইডি ভঙ্গ করে না। আইনের চোখে সবাই সমান। একজন প্রভাবশালী ব্যক্তির অপরাধ এবং একজন গরিব ব্যক্তির অপরাধ যদি সমান হয়, তাহলে তাদের শাস্তিও সমান হবে। ডিউটির কাছে সমস্ত সম্পর্ক ভুলতে হয়, এটা আমাদের সিআইডির নিয়ম এবং সমস্ত আইনের নিয়ম। দয়া যদি কোনো অপরাধ করে থাকে সত্যিকার অর্থে, তাহলে আমি নিজে এসিপি পদ্মমানকে উপযুক্ত শাস্তি দিব। আচ্ছা ঠিক আছে, এই কেসটা তোমরাই সলভ করবে। আমরা কিভাবে সলভ করবো স্যার? ডিসিপি চিত্রলয় তো আমাদের কাছ থেকে কেসটা হ্যান্ড ওভার করেছে। এই কেসটা আমি তোমাদের কাছে রিটার্ন করে দিলাম। স্যার, আমরা জানতে পারছি ডিসিপি চিত্রলে স্যার এসিপি বীর প্রতাপের কাছে কেসটা হ্যান্ড ওভার করেছে। তাদের কি হলো? আমি যখন জঙ্গলে তদন্ত করছিলাম তখন দেখলাম এসিপি বীর প্রতাপকে খুনি গুলি করে দেয়। সেটা দেখে পালিয়ে যায় ডিসিপি চিত্রলে। আমি জানি এই কেসটা তোমরাই সলভ করতে পারবা, আর আমিও তোমাদের সঙ্গে থাকবো। দাঁড়াও, এই জঙ্গলটা অনেক বড়, আর সবাই জঙ্গলের ভিতর সরিয়ে যায়। এসিপি, তুমি এই সাইডে যাও। অভিজিৎ, তুমি এদিকে যাও। ওকে স্যার। ওকে স্যার, যাও, আমি এদিকে যাও। গুলি নিচে রাখ এসিপি। তুই যেই হস না কেন, তুই কিন্তু আইনের হাত থেকে বাঁচতে পারবি না। আইনের হাত কিন্তু অনেক লম্বা। তোর সাঙ্গ ভাঙ্গকে ডাক এসিপি, তোকে যেন বাঁচিয়ে নিয়ে যায়। আরে তোর জন্য তো আমি একাই যথেষ্ট রে মরকট। গুলির শব্দ, ওইদিকে তো এসিপি স্যার আছে। কে তুই? কে তুই বল?
ড্যামিট, পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? আইনের হাতে ধরা পড়বেই। স্যার কি হয়েছে? গুলির শব্দ শুনলাম। স্যার, খুনি আমার উপর অ্যাটাক করছিল, কিন্তু কিছু করতে পারে নাই। ও পালিয়ে যাবে কত দূর? মাটির 10 ফিট নিচে থাকলে ওখান থেকে ওকে বের করবো টেনে।